4 নভেম্বর 2022 একটা নিখোঁজ বিজ্ঞপ্তি চোখে আসে। বুয়েটের সিভিল ডিপার্টমেন্টের শিক্ষার্থী ফারদিন নিখোঁজ। মুহূর্তের মধ্যেই খবরটি হাজার হাজার বার শেয়ার হয়। পুরো সোশ্যাল মিডিয়াতে হইচই পড়ে যায় যে কি হয়েছে ফারদিনের। আদৌ কি সে বেঁচে আছে? বেঁচে থাকলে কোথায় সে? ওয়েলকাম টু 911 ইরর। আজকে আমরা কথা বলবো বুয়েট শিক্ষার্থী ফারদিনকে নিয়ে। কি হয়েছিল আসলে তার সঙ্গে? 4 নভেম্বর ফারদিন তার ডেনমার্ক বাসা থেকে বের হয়েছিল। তিনি বাসায় বলে গিয়েছিলেন 5 নভেম্বর তার বুয়েটে একটা পরীক্ষা আছে। তিনি হলে ফিরে সেই পরীক্ষার প্রস্তুতি নেবেন। তিনি এটাও বলে গিয়েছিলেন যে পরীক্ষা শেষ করে 6 নভেম্বর তিনি বাসায় ফিরে আসবেন। বাসায় ফিরে তিনি দুপুরে সবার সঙ্গে একসঙ্গে বসে খাবেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্যি যে ফারদিনের আর এই পরীক্ষায় বসা হয়নি। 7 নভেম্বর পুলিশ শীতলক্ষ্যা নদী থেকে বস্তার মুখ পেঁচানো অবস্থায় একটা লাশ উদ্ধার করেন। সব পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে ফারদিনের লাশ হিসাবে শনাক্ত করা হয়। কিন্তু তারপর অনেকগুলো প্রশ্ন উঠে আসে। ফারদিন শীতলক্ষ্যা নদীতে পৌঁছালো কিভাবে? তার তো হলে গিয়ে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার কথা। ফারদিনের সঙ্গে সর্বশেষ দেখা হয় তার বন্ধু আমাতুল্লাহ বুশরার। আমাতুল্লাহ বুশরা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির একজন ছাত্রী। ঘটনার দিন অর্থাৎ 4 নভেম্বর সিসিটিভি ফুটেজে দেখা যায় যে ফারদিন তার বন্ধু আমাতুল্লাহ বুশরাকে রাত আনুমানিক 10টার দিকে রাজধানীর রামপুরার টিভি ভবনের উল্টো দিকের রাস্তার পুলিশ বাসের সামনে নামিয়ে দিয়ে যায়। এই ঘটনার পর সমস্ত সন্দেহ চলে যায় আমাতুল্লাহ বুশরার দিকে। ফারদিনের বাবা বাদী হয়ে আমাতুল্লাহ বুশরাকে 1 নম্বর আসামি করে একটি মামলা দায়ের করে। মামলার পরপরই তৎক্ষণাৎ পুলিশ আমাতুল্লাহ বুশরাকে 5 দিনের রিমান্ডে নিয়ে যায়। গোয়েন্দা পুলিশ ফারদিনের লোকেশন ট্র্যাক করে দেখতে পায় যে ফারদিন তার ডেনমার্ক বাসা থেকে বের হয়ে প্রথমে গিয়েছিলেন রামপুরাতে, তারপর সেখান থেকে ধানমন্ডি হয়ে নীলক্ষেত থেকে পুরান ঢাকার জনসন রোড, আর সর্বশেষ তার ফোনের লোকেশন পাওয়া যায় কেরানীগঞ্জের জিঞ্জিরা এলাকায়। 11 নভেম্বর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে ফারদিনের ফোনের সর্বশেষ লোকেশন পাওয়া গিয়েছে নারায়ণগঞ্জের জমপাড়া বস্তি এলাকায়। পুলিশ ধারণা করে যে সেখানে প্রথমে তাকে হত্যা করা হয়। হত্যা করার পর তার লাশ প্রাইভেট কারে করে নিয়ে যাওয়া হয় শীতলক্ষ্যা নদীতে। পুলিশের হাতে আসে উপযুক্ত তথ্য প্রমাণ। 14 নভেম্বর পুলিশের পক্ষ থেকে আরেকটা বিবৃতি দেওয়া হয়। সেখানে বলা হয় যে চনপাড়া কেন্দ্রিক মাদক গ্যাংয়ের লিডার রায়হান ভাইয়ের হাতে খুন হয়েছে ফারদিন। অনেকের মনে প্রশ্ন চলে আসে, তাহলে কি মাদকের সঙ্গে জড়িত ছিল ফারদিন? 16 নভেম্বর বুশরাকে নিয়ে যাওয়া হয় কারাগারে। 17 নভেম্বর পুলিশের কাছে আরেকটা ফুটেজ আসে। সেই সিসিটিভি ফুটেজে দেখা যায় যে ফারদিন যাত্রাবাড়ির লেগুনা স্ট্যান্ড থেকে রাত প্রায় 2টার দিকে লেগুনাতে উঠছে। সাদা গেঞ্জি পরা একটা ছেলে তাকে লেগুনাতে ওঠার জন্য আহ্বান করছে। মনে হচ্ছে না যে ফারদিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে? কেউ জেনে বুঝে ইচ্ছা করে ফারদিনকে তাদের রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। কিন্তু এরপরই আসে এই কেসের সবচেয়ে বড় টুইস্ট। গোয়েন্দা পুলিশ জানায় যে ফারদিনকে হত্যা করা হয়েছে এমনটি নয়, বরং ফারদিন নিজেই আত্মহত্যা করেছিল। এর পেছনে কারণ হিসেবে দেখানো হয় যে ফারদিন দীর্ঘদিন ধরে তার আর্থিক বিভিন্ন সমস্যার কারণে হতাশায় ভুগছিল। পুলিশের হাতে আসে বেশ কিছু স্ক্রিনশটস। সেখানে সেই স্ক্রিনশটস এর কনভারসেশন পড়লেই বোঝা যায় যে ফারদিন তার হতাশা থেকে ফিলোসফির দিকে বেশ ঝুঁকে দিয়েছিলেন। ফারদিন বিশ্বাস করতে শুরু করেছিলেন যে একটা মানুষের 30 বছরের বেশি বেঁচে থাকা উচিত নয়। ফারদিনের স্পেনে একটা বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা ছিল।
কিন্তু আনফরচুনেটলি ফারদিনের কাছে সেই বিতর্কের প্রতিযোগিতায় অংশ নেওয়ার মতো পর্যাপ্ত অর্থ ছিল না তখন। পুলিশ ধারণা করে যে এসব থেকেই তার হয়তো হতাশা বা ডিপ্রেশনের শুরু হয়েছিল, আর সে কারণে হয়তো ফারদিন নিজেই আত্মহত্যা করেছে। কিন্তু এই প্রশ্নে অনেকগুলো কিন্তু থেকে যায়। ফারদিনের পোস্টমর্টমের পরে জানানো হয় যে ফারদিনের ঘাড়ে ও মাথায় বেশ কিছু আঘাতের চিহ্ন পাওয়া গেছে। যদি ফারদিন আত্মহত্যা করে তাহলে এই চিহ্নগুলো ঠিক কোত্থেকে আসলো? পুলিশ তখন বলে যে ফারদিন সম্ভবত যখন ব্রিজ থেকে লাফ দেয় তখন বিভিন্ন অংশে ধাক্কা লেগে তার শরীরে এসব চিহ্ন এসেছে। শুধু এটাই নয়, ফারদিনের সমস্ত শরীরে ছোট ছোট করে রক্ত জমাট বেঁধে থাকার চিহ্ন পাওয়া গিয়েছিল। যদি আত্মহত্যাই হয় তাহলে এগুলো বা কোত্থেকে আসলো? এখানে অনেকগুলো বিষয় অনেক বেশি সন্দেহ জাগায়। প্রথমত, যদি এটা আত্মহত্যাই হয় তাহলে পুলিশ কেন এটাকে বারবার করে বলছিল যে এটা পরিকল্পিত একটি হত্যাকাণ্ড? যদি আত্মহত্যাই হয়ে থাকে তাহলে ফারদিনকে বস্তার মধ্যে কিভাবে পাওয়া গেল? আরেকটি বিষয় এখানে অনেক বেশি সন্দেহ জাগায়। ফারদিন তার বন্ধু বুশরাকে নামানোর জন্য রামপুরার মধ্যে প্রবেশ করেছিলেন ঠিকই, কিন্তু সেখান থেকে তিনি বের হচ্ছেন এমন কোনো ফুটেজ পাওয়া যায়। অথচ সেখানে আশেপাশে অনেকগুলো সিসিটিভি ক্যামেরা আছে। ফারদিনের বাবা আরেকটা প্রশ্ন করেছিলেন, ফারদিনের যদি আত্মহত্যা করারই হয় তাহলে তিনি তার নিজ বাসা বা নিজ বাসার কাছাকাছি কোথাও রেখে তিনি কেন এত দূরে নদীতে গিয়ে আত্মহত্যা করেছিলেন? ফারদিনের বাবা আরো কি প্রশ্ন করেন, পুলিশের কাছে আসা শেষ সিসিটিভি ফুটেজে দেখা যায় যে ফারদিন ঘুরে ঘুরে হাঁটছিল, তাকে কেউ লেগুনাতে ওঠার জন্য ইশারা করছিল। সেই লেগুনাতে আগে থেকে ৩-৪ জন বসা ছিল। ফারদিনকে কে বা কারা কেনই বা সেই লেগুনাতে ওঠার জন্য ইশারা করছিল? আর ফারদিন কেন ঘুরে ঘুরে হাঁটছিল? আর একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, ফারদিন তার মৃত্যুর বেশ কিছুদিন আগে তার ফেসবুকের কভার পিকচার একটা ছবি দেন। ছবিটিতে দেখা যাচ্ছিল 3টি বানর, যার মধ্যে একটি 2 হাত দিয়ে তাদের কান চেপে আছে, একজন 1 হাত দিয়ে মুখ বন্ধ করে আছে, আরেকটা বানর 2 হাত দিয়ে তার 2 চোখ বন্ধ করে আছে। তিনি বাংলাদেশের এক রাজনৈতিক দলের বিরুদ্ধে ইঙ্গিতপূর্ণভাবে বেশ কিছু কথাও বলেছিলেন। তাহলে কি এই কথাই ছিল ফারদিনের হত্যার মূল কারণ? এখানে আসলে অনেকগুলো প্রশ্ন থেকে যায়। আপনাদের কি মনে হয়, এটা কি হত্যা নাকি আত্মহত্যা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম আরো বেশি ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।